সাত সকালে হাওড়ার বাগনানে ভয়াবহ আগুন। লাইব্রেরি মোড়ে আগুনে পুড়ে ছাই 10টি দোকান। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটি অস্থায়ী দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই আগুন লাগার ঘটনায় আটক একজন। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে পুলিশের তরফে। লাইব্রেরি মোড়ের ঘটনা, সেখানে আগুনে পুড়ে ছাই 10টি দোকান। সাত সকালেই এই আগুন লাগার ঘটনা ঘটে। সাত সকালে হাওড়ার বাগনানে ভয়াবহ আগুন। একটি অস্থায়ী দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। সাত সকালে হাওড়ার বাগনানে ভয়াবহ অগ্নিকাণ্ড। লাইব্রেরি মোড়ে আগুনে পুড়ে ছাই 10টি দোকান। লাইব্রেরি মোড়ে আগুনে পুড়ে ছাই 10টি দোকান। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটি অস্থায়ী দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। সাত সকালে হাওড়ার বাগনানে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাত সকালে হাওড়ার বাগনানে ভয়াবহ অগ্নিকাণ্ড। লাইব্রেরির মোড়ে আগুন লাগে এবং আগুনে পুড়ে ছাই হয়ে যায় 10টি দোকান। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ইতিমধ্যেই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চারপাশে। যে সমস্ত মানুষজন রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস। রূপম, সাত সকালে আগুন লাগার ঘটনা এবং 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? কি খবর, কিভাবে আগুন লাগলো? দেখো অনন্যা, তোমাকে প্রথমে আমি জানিয়ে রাখবো যে এই বাগনান লাইব্রেরি মোড় কিন্তু একটি ব্যস্ততম একটি জায়গা। সেই ব্যস্ততম জায়গায় কিন্তু প্রায় হাজারো হাজারো দোকান কিন্তু এখানে গড়ে উঠেছে। যারা দিন আনা যারা মানুষ, তারা কিন্তু এখানে রুটি রোজগার কিন্তু চালান এই লাইব্রেরি মোড় থেকে। তবে তাদের এই দোকানগুলো স্থায়ী নয়, সেগুলো কিন্তু একটি অস্থায়ী দোকান সেগুলো ছিল। পাশাপাশি তোমার একটা জিনিস জানিয়ে রাখবো, প্রায় 10খানা দোকান ঠিক যে ভোর রাত্রে, ঠিক ভোরে 3টের সময়, মঙ্গলবার দিন 3টের সময় রাত্রিবেলা এই যে লাইব্রেরি মোড়, এই লাইব্রেরি মোড়ে 10খানা দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে কি থেকে আগুন সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে স্থানীয়রা বিভিন্ন কেউ শর্ট সার্কিট বলছে, বা কেউ হচ্ছে বা পাশে একটিখানি একটা আবর্জনা স্তূপ ছিল, সেখান থেকে সেই আগুন লেগেছে নাকি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অনন্যা, তোমাকে যদি আমি ছবিটা একবার ভালো করে দেখাই, যে এখানে পড়ে থাকা যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারও কিন্তু একটা ব্লাস্ট করেছে। তোমাকে সেই ছবি আমি যদি একবার ভালো করে দেখাই কলকাতা টিভির পর্দায়, সেই একদম কিন্তু সেই গ্যাস সিলিন্ডার কিন্তু ফেটে গেছে, তাতে কিন্তু হাফ একটা গ্যাস ছিল। পাশাপাশি তোমাকে আরেকটা ছবি দেখাবো, একটি বাইকও কিন্তু সেখানে ছিল। সেই বাইকেও কিন্তু আগুন ধরে সেই বাইকটাও কিন্তু পুরোপুরি পুড়ে গেছে। তবে যারা দোকানদার যারা আছেন, তারা কিন্তু এখানে এসে কিন্তু দমকলের যে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি আমি যদি কথা বলে নিই তাদের সঙ্গে, একটু স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলে নেবো আমি। দাদা, আজকের এই যে আগুন, কি বলবেন? এবং এই আগুনের পেছনে দুটো জিনিস আমরা ভাবছি। প্রথম কথা হচ্ছে যে যেমন কেউ আগুন লাগাতে পারে, এটা যেমন একটা ভাবছি, আগুন লাগতে পারে, কিন্তু আমাদের প্রাথমিক আমরা নিজেরা যেটা দেখেছি সেখানে শর্ট সার্কিটের কোনো গল্প নেই। সামনে নির্বাচন আসছে, একদম পরিষ্কার কথা বলি, সামনে নির্বাচন আসছে। গোটা পশ্চিমবঙ্গের বুকে সব জায়গাতেই একটা রঙের যুদ্ধ চালানোর চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে সেই ঘটনা কি এখানে ঘটলো? কারণ বারবার এই মোড় মাথাতে, অর্থাৎ এই লাইব্রেরি মোড়ে বারবার ঘটনা ঘটে, এবং তাতে সাফার হয় ওই গরিব মানুষ। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে যে একটু আমি দেখাবো বা আপনারা দেখাবেন নিশ্চয়ই, যে চোখের জল পড়ছে, যারা আজকে একের পর এক যাদের মোটর সাইকেল ছিল প্রত্যেকটা, তা সব তো খেটে খাওয়া মানুষ। কত টাকা ক্ষতি হতে পারে? কমপক্ষে আমরা যেটা হিসেব করেছি, খুব কম করতে
খুব কম, এটা মিনিমাম বললাম 12 থেকে অন্তত 13 লাখ টাকা। দোকান কতগুলো ছিল? 13টা দোকান ছিল, 13টা দোকান পুড়েছে। এবং আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে যে নিরপেক্ষ তদন্ত করে যে বা যারা এটা করেছে, কারণ একের পর এক দিন, পরিষ্কার বলি, একের পর এক দিন এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি আমি প্রত্যেক দিন গেলে এখানে চাঁদা উঠবে, দিনের পর দিন চাঁদা উঠছে, তাহলে কি কেউ কোথাও লাগালো নাকি কোনোভাবে লেগে গেল? তাই আমরা এখনো পর্যন্ত কোনো জায়গায় কিচ্ছু নামিনি। আমরা পুলিশকে জানিয়েছি, আমরা এলাকার বিধায়কের কাছে গেছি, এলাকার বিধায়ককে আমরা জানিয়েছি। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যদি কোনো রকমভাবে আগুন লেগে যায়, আমাদের মানবিক বিধায়ক সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা চিন্তা করে তাদের পাশে থাকবে। এর আগে একই ঘটনা যখন ঘটেছে, বিধায়ক আমাদের পাশে থেকেছেন, সেটা আমরা চাইবো। অনন্যা, আমি তোমাকে একটা একেবারেই জিনিস রূপম জানিয়ে রাখবো, বুঝলাম, এখানে বেশ কিছু আরেকজন যিনি টাকার দোকানদার ক্ষয়ক্ষতি আছেন, হয়েছে। যে ধন্যবাদ যিনি তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়।